আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কেউ কোনো কাজ করতে সমর্থ অর্থে কিভাবে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারি, এবং এই ভিডিওতে আমরা শিখবো কারো কোনো কাজ করার সামর্থ্য ছিল এরকম বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই রাহাতের আমাকে সাহায্য করার ক্ষমতা ছিল, তাদের গাড়ি চালানোর ক্ষমতা ছিল, আমার একটি নতুন মোবাইল ফোন কেনার সামর্থ্য ছিল, অথবা আমি একটি নতুন মোবাইল ফোন কিনতে সক্ষম ছিলাম। এরকম কারো কোনো কাজ করার সামর্থ্য ছিল অর্থে আমরা ইংরেজি বাক্য তৈরি করার সময় ওয়াজ ওয়্যারের পরে এবল টু ব্যবহার করে থাকি। সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়াজ বসবে এবং প্লুরাল সাবজেক্টের সাথে ওয়্যার বসবে। তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। আমার সমস্যাটি সমাধান করার সামর্থ্য ছিল, আই ওয়াজ এবল টু সলভ দ্য প্রবলেম। তার সরকারের বিরুদ্ধে কথা বলার সামর্থ্য ছিল, হি ওয়াজ এবল টু স্পিক এগেইনস্ট দি গভর্নমেন্ট। হুমায়রার কঠোর পরিশ্রম করার সামর্থ্য ছিল, হুমায়রা ওয়াজ এবল টু ওয়ার্ক হার্ড। তার একটি নতুন বাড়ি কেনার সামর্থ্য ছিল, হি ওয়াজ এবল টু বাই এ নিউ হাউস। আমাদের তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, উই ওয়ার এবল টু পানিশ হিম। সে পরীক্ষায় পাশ করতে সমর্থ ছিল, হি ওয়াজ এবল টু পাস ইন দি এক্সাম। তার একটি বই লেখার সামর্থ্য ছিল, হি ওয়াজ এবল টু রাইট এ বুক। এবং কারো কোনো কিছু করার সামর্থ্য ছিল না অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দিব, অর্থাৎ আমরা ওয়াজ এর পরে নট বসাবো এবং তারপর এবল টু। আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি। তার আইনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ছিল না, হি ওয়াজ নট এবল টু ফাইট এগেইনস্ট দি ল। আমি বাঘটিকে মারতে সমর্থ ছিলাম না, আই ওয়াজ নট এবল টু কিল দ্য টাইগার। নেহার পরীক্ষায় পাশ করার সামর্থ্য ছিল না, নেহা ওয়াজ নট এবল টু পাস ইন দি এক্সাম। হুমায়রার এই বড় লাগেজটি বয়ে নেওয়ার সামর্থ্য ছিল না, হুমায়রা ওয়াজ নট এবল টু ক্যারি দ্য বিগ লাগেজ। তাওসিফের হাঁটার সামর্থ্য ছিল না, তাওসিফ ওয়াজ নট এবল টু ওয়াক। আমাদের নিজেদের স্বপ্ন পূরণের সামর্থ্য ছিল না, উই ওয়ার নট এবল টু ফুলফিল আওয়ার ড্রিম। তার টাকা খরচ করার সামর্থ্য ছিল না, হি ওয়াজ নট এবল টু স্পেন্ড মানি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কারো কোনো কিছু করার সামর্থ্য ছিল অর্থে আমরা ওয়াজ ওয়্যারের পরে এবল টু ব্যবহার করি, এবং সামর্থ্য ছিল না অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দেই, অর্থাৎ আমরা ওয়াজ ওয়্যারের পরে নট বসাই এবং তারপরে এবল টু। তাহলে আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।